নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে আলোচনা করব মেষ রাশিকে নিয়ে। 2026 মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে এবং এই 2026 মেষ রাশির কোন কোন দিক থেকে শুভ অ্যাডভান্টেজ নিয়ে আসছে এবং কোন কোন বিষয় আপনাদের একটু সাবধান থাকতে হবে এবং এই 2026 আপনাদের কোন কোন পদক্ষেপ গ্রহণ করলে, অর্থাৎ বছরের শুরু থেকেই যদি আপনারা এমন কিছু দিক যেগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে কিন্তু বছরটা আপনাদের জন্য অনেকটা লাকি বছর হতে চলেছে। সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, 2026 সালটি এক কথায় যদি বলতে হয় তবে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য বছরটি অত্যন্ত ভালো বছর। তার বিশেষ কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, সংখ্যাতত্ত্বের হিসাব অনুযায়ী 2026 এক সংখ্যার বছর, অর্থাৎ রবির বছর। রবি আপনাদের রাশির পঞ্চম ভাবের অধিপতি এবং কোন ভাবের অধিপতি হওয়ার জন্যে এই বছর কিন্তু অনেক অ্যাডভান্টেজ দেবে, বিশেষ করে মেষ রাশির জাতক বা জাতিকাদের। পঞ্চম আমাদের বুদ্ধি, মেধা এবং তার সাথে সাথে আমাদের প্রকাশ। পঞ্চম মানেই হচ্ছে প্রেম, পঞ্চম মানেই হচ্ছে আমাদের সন্তান এবং রবি হাই ড্রিম এবং তার সাথে সাথে বলা যেতে পারে আমাদের জীবনে যেই প্রচেষ্টা বা যেই লড়াকু মানসিকতা তার কারণ। এবং রবি আরেকটি বিশেষ দিক হচ্ছে, রবি কিন্তু উদ্ভাবনী শক্তির কারক, রবি কিন্তু পদ প্রতিষ্ঠার কারক এবং রবি সরকার বা সরকারি পদকে ইন্ডিকেট করে। রাজনীতি ফিল্ডেও রবির ভূমিকা আছে। রবি মানেই জীবনে সংঘর্ষ করে প্রতিষ্ঠা হওয়া বা জীবনে চূড়ান্ত সম্মানকে ইন্ডিকেট করে। তাই রবির বছর হওয়ার জন্য বিশেষ এই দিকগুলোতে মেষরাশির জাতক বা জাতিকা 2026-এ একটা অ্যাডভান্টেজ পাচ্ছি। মেষরাশির জাতক বা জাতিকাদের মধ্যে এই বছরটি অত্যন্ত চ্যালেঞ্জ গ্রহণ করে চলার বছর, অর্থাৎ 2025, 2024 বা বিগত দিনগুলো আপনি কোনো একটি স্বপ্ন, কোনো একটি কাজ সেটি কমপ্লিট করতে পারেননি। সেটি বিভিন্ন কারণে হতে পারে। এই 2026 সালে কিন্তু দেখতে পাওয়া যাবে আপনার কাজগুলো কমপ্লিট হবে এবং আপনি খুব জেদ এবং খুব সাহসের সাথে এবং সবথেকে বড় হচ্ছে বুদ্ধি এবং কনফিডেন্সের সাথে এই বছর কিন্তু প্রত্যেকটা কাজ কমপ্লিট করতে পারবেন। রবির যে এনার্জি, রবির যেই বলা যেতে পারে যে চেষ্টা এবং জয়লাভ করার যে মানসিকতা, সেটা কিন্তু আপনাদের মধ্যে কাজ করবে। এবং কোন ভাবের অধিপতি গ্রহ সবসময় সর্বদাই সেই রাশি বা সেই লগ্নে জাতক বা জাতিকাদের অ্যাডভান্টেজ দিয়ে থাকে। এবং তার সাথে সাথে 2026 বিশেষ যে 4টি গ্রহ, যেমন রাহু, কেতু, শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি, এদের অবস্থান কেমন থাকছে। রাহু এই বছরও আপনাদের একাদশ থেকে গোচর করবে, কেতু পঞ্চম থেকেই গোচর করবে। বছরের একদম অন্তিম নভেম্বর ডিসেম্বর এই সময় গিয়ে রাহু কেতুর পরিবর্তন হবে, অর্থাৎ রাহু আপনাদের দশমে, কেতু আপনাদের চতুর্থভাবে এসে অবস্থান করবে। শনিদেব বর্তমানে মেষ রাশির দ্বাদশ ভাব অর্থাৎ মীন রাশির ওপর থেকে গোচর করছে। শনির 7.5 একটা প্রথম ফেজ সেটা কাটাচ্ছেন এবং 2026 আপনাদের রাশির দ্বাদশ ভাব থেকে শনিদেব গোচর করবে। তবে 7.5 চলাকালীন এই যে রবির বছর হওয়ার জন্য কিন্তু 7.5 যে প্রকোপ, সেখান থেকে অনেকটাই কিন্তু রিলিফ পাবেন। এবং তারও একটি বিশেষ কারণ, দেবগুরু বৃহস্পতি এই 2026-এর জানুয়ারি মাস থেকে মোটামুটি মে মাস পর্যন্ত আপনাদের রাশির তৃতীয় ভাব থেকে গোচর করবে। 2রা জুন দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে। বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাবে এসে অবস্থান করবে। কেন্দ্রভাবে বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি আপনাদের ভাগ্য অর্থাৎ কোন ভাবের অধিপতি, কেন্দ্রভাবে অবস্থান এবং এখানে বৃহস্পতি উচ্চস্থ হয়ে যাবে, অর্থাৎ কর্কট রাশিতে, অর্থাৎ আপনাদের চতুর্থভাবে বৃহস্পতি উচ্চস্থ হয়, পূর্ণ বলশালী হয়
এবং বৃহস্পতি যেহেতু কোণপতি হয়ে কেন্দ্রভাবে উচ্চস্থ হয়, এটা কিন্তু এক ধরনের রাজযোগকে ইন্ডিকেট করে। সব থেকে বেশি যদি অ্যাডভান্টেজ কোনো রাশির জাতক বা জাতিকা পান এই দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হওয়ার, সেটা হচ্ছে একমাত্র মেষ রাশির জাতক বা জাতিকারাই সব থেকে অ্যাডভান্টেজ পাবে। তার বিশেষ বিশেষ দিকে ভাগ্যপতি চতুর্থভাবে অবস্থান এবং উচ্চস্থ ভাগ্যভাবের অধিপতিরা যখন যখন উচ্চস্থ হয় এবং পূর্ণ বলশালী হয়, তখন কিন্তু বলা যেতে পারে বছরটি ভাগ্যের জন্যে, অর্থাৎ ভাগ্যের বা সফলতার জন্য সব থেকে কিন্তু একটা ভালো বছর। এবং একদম বছরের শেষ নভেম্বর ডিসেম্বর এই সময় অতিচারী গতিতে বৃহস্পতি আপনাদের চতুর্থ থেকে পঞ্চমভাবে এসে অবস্থান করবে। তাই 3টে রাশির ওপর থেকে বৃহস্পতির গোচর। এখন দেখে নেব যে বছরটি আপনাদের কেমন কাটছে। দেখুন, বছরের শুরু অর্থাৎ জানুয়ারি মাস থেকে বলা যেতে পারে মে মাস পর্যন্ত এই সময়টি আপনাদের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু চেষ্টার যে জায়গা সেটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। এবং সেটি এডুকেশনের ক্ষেত্রে হতে পারে, সেটি চাকরি ক্ষেত্রে হতে পারে, সেটি আপনার বিজনেসের ক্ষেত্রে হতে পারে, বা যে কোনো দিকে আপনার কিন্তু চেষ্টার যে জায়গাটা সেটা ভীষণ পরিমাণে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা ভালো থাকবে এবং তার সাথে সাথে নতুন কিছু তো শুরু করার জন্যে, অর্থাৎ নতুন কোনো লাইন নিয়ে আপনি পড়াশোনা করবেন বা নতুন কোনো বিজনেস করবেন বা নতুন কোনো চাকরি বা নতুন কোনো কিছুর জন্যে আপনার কিন্তু সবথেকে ভালো সময় এটি। এবং এই সময়টি আপনার বুদ্ধি খুব ভালো কাজ করবে, আপনার মধ্যে কিন্তু একটা কিন্তু পজিটিভ মানসিকতা, অর্থাৎ একটা সাহস, উদ্যম, একটা কনফিডেন্সের জায়গা কিন্তু তৈরি হবে, যেহেতু রবির বছর। কাজেই বলা যেতে পারে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি খুব অল্প অল্প কারণে কিন্তু সফলতার একটা চাবিকাঠি আনতে পারেন। কেননা এই সময়টি আপনার কিন্তু বলা যেতে পারে বুদ্ধির দ্বারা এবং ভাগ্যের উন্নতি অবশ্যই হবে। কাজে এই সময়টি কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো। এই সময় আপনার হেলথের জায়গা যথেষ্ট ঠিকঠাক থাকবে, হেলথের কোনো সমস্যা নেই। এবং বলা যেতে পারে পেটের কিছু প্রবলেম হতে পারে, অর্থাৎ মেষ রাশির জাতক বা জাতিকাদের খাওয়া দাওয়ার উপরে নজর রাখতে হবে। কেননা পঞ্চম ভাব থেকে কেতুর অবস্থান এবং তার কারণে আপনাদের খাওয়া দাওয়ার দিকে নজর রাখতে হবে। পেটের প্রবলেম, গ্যাস, অম্বল এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। নচেত কিন্তু বড় কোনো সমস্যা বা বড় কোনো শারীরিক অসুস্থতা হওয়ার সম্ভাবনা নেই। যারা শারীরিকভাবে ডিস্টার্ব আছেন বা অসুস্থ আছেন তাদের বিষয়টা আলাদা। তবুও বলা যেতে পারে বৃহস্পতির যে অবস্থান দেখা যাচ্ছে, আপনি কিন্তু একটু যদি মেডিকেল চেক আপের মধ্যে থাকেন বা ভালো ডাক্তারের সন্ধান অবশ্যই আপনি পাবেন। চেক আপ করুন বা যে কোনো কিছুতে আপনি কিন্তু দ্রুত আরোগ্য লাভ আবারও কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। 2026 জানুয়ারি টু মে মাস এই সময় কিন্তু অর্থ উপার্জনের প্রতি যে আপনার চেষ্টা, অর্থাৎ নিজের ইনকামটাকে বৃদ্ধি করার জন্যে যেভাবে প্রচেষ্টা, সেটা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনি যে চেষ্টাগুলো করবেন সেগুলো কিন্তু পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এই সময়টি হয়তো, অর্থাৎ জানুয়ারি টু মে মাস পর্যন্ত হয়তো আপনি হিউজ অর্থ উপার্জন করতে পারছেন, তবে এই সময়টি আপনি যা চেষ্টা করবেন বা যেভাবে আপনি চলবেন, অর্থাৎ আপনার পরিকল্পনাগুলো কিন্তু আগামী দিনের জন্য কিন্তু অর্থ উপার্জনের জন্য কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ, বড় সহযোগিতা করবে। এবং তার থেকে বলা যেতে পারে যে 2026 আপনার কিন্তু লক্ষ্যের বছর এবং টার্গেটের বছর। এই সময়টি আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকবে। এই সময়টি কিন্তু আপনার ভ্রমণের জন্য ভালো। আপনার এই সময়টি দেখা যাবে যে আপনার যে কোনো কিছুর ক্ষেত্রে, অর্থাৎ চাকরি, ইন্টারভিউ বা কম্পিটিটিভ জায়গা, এই সমস্ত জায়গায় কিন্তু আপনার সব কিছু কিন্তু বেটার এবং সব জায়গায় কিন্তু আপনার একটা কিন্তু সাপোর্ট থাকছে। এবং বিবাহযোগ এই সময়টি চলবে। মেষের বিবাহযোগ তৈরি হচ্ছে এবং 2026-এ আপনাদের প্রথম জানুয়ারি টু মে মাস পর্যন্ত বিবাহযোগ এবং বিবাহিত জীবনের জায়গাটাও কিন্তু বেটারমেন্ট থাকবে, কোনো সমস্যা নেই। তবে পরিবর্তন, অর্থাৎ 2026-এর গোল্ডেন টাইম, অর্থাৎ ভালো টাইমটি শুরু হচ্ছে 2রা জুন থেকে। 2রা জুন দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে এসে অবস্থান করার সাথে সাথে এবং সেখানে উচ্চস্থ হওয়ার সাথে সাথে চতুর্থ ভাব, অর্থাৎ আপনার গৃহ বাড়ি সংক্রান্ত বিষয় কিন্তু আপনার যে কোনো ঝামেলা, অশান্তি, পারিবারিক
ভুল বোঝাবুঝি, মায়ের সাথে যে কোনো প্রবলেম বা মায়ের হেলথ সংক্রান্ত যে কোনো প্রবলেম, এই সমস্ত জায়গা থেকে কিন্তু উন্নতি এবং ভালো দিকে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ পারিবারিক সম্পর্ক ভালো দিকে যাবে এবং বাড়িঘর কেনা বেচার যোগ তৈরি হবে। এই সময়টি আপনার কিন্তু একটি নতুন বাড়ি কেনার যোগ তৈরি হবে এবং আপনার যদি বিবাহযোগ্য বয়স হয়ে থাকে, আপনার পরিবারের ব্যক্তিরা কিন্তু আপনার বিবাহের জন্য চেষ্টা করবে এবং তার সাথে সাথে বড় কথা হচ্ছে আপনার একটি গাড়ি বা বাড়ির শখ এই সময় তৈরি হবে। আপনার পিতা অর্থাৎ বাবার সাথে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে, বাবার হেলথের জায়গা ভালো হতে দেখতে পাওয়া যাবে এবং মায়ের হেলথের জায়গাও ভালো হতে দেখতে পাওয়া যাবে এবং আপনার ব্যবসা বা আপনার কেরিয়ার, আপনার পড়াশোনা বা আপনি যেটা নিয়ে ভাবছেন বা আপনি যেটা নিয়ে এগোতে চাইছেন আগামী দিন কেরিয়ারের জন্য, আপনার কিন্তু বাবা মা পরিবারের ব্যক্তিরা এই সময় আপনাকে সব ধরনের বা সব দিক থেকে সাপোর্ট করার চেষ্টা করবে। অর্থাৎ একটা কিন্তু পারিবারিক সাপোর্ট পাবেন। এই সময়টি আপনার বিজনেস হতে পারে, আপনার কর্মক্ষেত্র হতে পারে এবং আপনার কিন্তু যে কোনো দিকে আপনি কিন্তু এই সময় যে কোনো সফলতা বা পরিবর্তন আসছে। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে বিজনেস ভালো হতে দেখতে পাওয়া যাবে, ইনকাম গ্রো হতে দেখতে পাওয়া যাবে এবং এই যে আপনি জানুয়ারি টু মে মাস পর্যন্ত চেষ্টা করলেন, 2রা জুনের পর থেকে কিন্তু তার লাভ বা তার সফলতাগুলো আপনি পেতে শুরু করবেন এবং দেখা যাবে যে নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য ভালো সময়। অর্থাৎ নতুন ব্যবসা শুরু করলে সেই ব্যবসা কিন্তু খুব একটা বাধাপ্রাপ্তি পাবে না, একটু বলা যেতে পারে স্মুথলি কিন্তু সেই ব্যবসা গ্রো করতে শুরু করবে এবং তার সাথে সাথে চাকরির যোগ, যেহেতু বৃহস্পতির দশমে দৃষ্টি থাকবে এই সময়, আপনার নতুন চাকরি প্রাপ্তি যোগ এবং চাকরি বা কেরিয়ারে প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি, কর্মপরিবেশে যে কোনো জটিলতা সেখান থেকে কিন্তু সেই জটিলতাগুলো কেটে যাওয়া এবং আপনার কর্মক্ষেত্রে কিন্তু বেটার চাকরির যোগ এবং বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু সবথেকে ভালো সময় থাকবে এবং প্রাইভেট হোক সরকারি হোক যে কোনো কাজের ক্ষেত্রে এই সময়টি কিন্তু আপনার ভাগ্য সাথ দেবে। আপনি যেটা চাইছিলেন দীর্ঘদিন ধরে সেটা কিন্তু কর্মপরিবেশে বা ব্যবসার ক্ষেত্রে আপনি দেখতে পাবেন। বিশেষ করে আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনি যদি সেলফ প্রফেশনাল করেন, মার্কেটিং লাইনে থাকেন, যে কোনো কিছুতে আপনি থাকেন, আপনার কিন্তু এই সময় কর্ম এবং ব্যবসার বৃদ্ধি পাবে এবং ফিনান্সিয়াল গ্রোথ দেখতে পাওয়া যাবে এবং সাড়ে-সাতির যে প্রবলেম সেখান থেকে কিন্তু আপনারা এই বছরটি সাড়ে-সাতির প্রভাবটা অতটা পাবেন না। আপনারা কিন্তু অনেকটাই মানসিক দিক থেকে মানসিক জোর এবং অনেকটা হ্যাপি এবং অনেকটা কিন্তু অর্থনৈতিক সাপোর্ট আপনারা পাবেন। 2026-এর 2রা জুনের পর থেকে যেটা দেখতে পাওয়া যাবে যে আপনার বিশেষ করে আপনার বলা যেতে পারে বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, সেটা এডুকেশনের ক্ষেত্রে যদি হয় সেটা সবথেকে গুড এবং যে কোনো ক্ষেত্রে আপনার বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে। বিদেশ থেকে বাড়িতে আসার যোগ তৈরি হচ্ছে। আপনি বিদেশে গিয়ে যদি সেটেল হতে চাইছেন তারও কিন্তু যোগ তৈরি হচ্ছে। এই সময়টি আপনার যাত্রা ভ্রমণের জন্য ভালো সময় এবং এই সময়টি আপনার মনের কিছু ইচ্ছা পূরণ হবে। অর্থাৎ চতুর্থ ভাব আমাদের মনের ভাব। আপনার দীর্ঘদিন ধরে একটি মনের ইচ্ছা ছিল, আপনি একটা ভালো কিছু কিনবেন বা ভালো কোনো জায়গায় ঘুরতে যাবেন বা আপনার মনের মতো একটি গাড়ি, বাড়ি বা যে কোনো কিছুর স্বপ্ন আপনার পূরণ হতে দেখতে পাওয়া যাবে। 2026-এর 2রা জুনের পর থেকে আপনার বলা যেতে পারে বিবাহ যোগ, সেকেন্ড ম্যারেজ যোগ সেগুলো তৈরি হবে এবং প্রেম রিলেশনের জায়গা যথেষ্ট ভালো আপনি কাটাবেন। নতুন প্রেম প্রাপ্তি যোগ, প্রেম রিলেশন এবং বিবাহ এবং সেকেন্ড ম্যারেজ যোগ দুটোই তৈরি হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে আপনার রাশির অষ্টম ভাবে। এই অষ্টম ভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়া সেটা অষ্টমের যে নেগেটিভিটি সেটা অনেকটা কমবে। অর্থাৎ যেটাকে বলা যায় হঠাৎ পরিবর্তন, হঠাৎ সাডেন কোনো দুর্ঘটনা, হঠাৎ সাডেন কোনো একটি ক্ষয়ক্ষতি সেগুলো কিন্তু অনেকটা রোধ হবে। আইনত সমস্যার জায়গাটা অনেকটা কমবে এবং আইনত যে কোনো জটিলতায় যদি আপনি পড়ে থাকেন সেখান থেকে কিন্তু রিলিফ পাবেন এবং বলা যেতে পারে ডিভোর্সি মামলা বা যে কোনো এই ধরনের মামলা মোকদ্দমার থেকে আপনি জয়লাভ করতে পারবেন এবং বিমা ইন্স্যুরেন্স থেকে আপনার ভালো মুনাফা হবে। এই সময় আপনি যদি কোনো একটি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান তার জন্য কিন্তু ভালো সময় এবং তার থেকে বড় হচ্ছে এই সময়টি আপনি আপনার পৈতৃক প্রপার্টি বা যে কোনো পৈতৃক প্রপার্টি রিলেটেড জায়গা থেকে আপনি কিছু লাভবান হতে পারেন। অর্থাৎ বলা যেতে পারে ভাগ্যের একটা হঠাৎ
কিন্তু ডেভেলপ দেখতে পাওয়া যেতে পারে। এই সময়টি কিন্তু আপনি যদি শেয়ার মার্কেট, লটারি এই ধরনের অর্থাৎ শেয়ার মার্কেটে যদি কাজ করেন, তাহলে কিন্তু আপনার কিন্তু বুদ্ধি এবং আপনার কিন্তু ভাগ্য আপনার সাথ দেবে। আপনি যদি লটারি বা ফাটকা এই সমস্তের মধ্যে যদি মাঝে মধ্যে ইনভেস্ট করেন, লোভ না করলে আপনি যদি ব্যালেন্স করে লটারি বা এই ফাটকা লাইনে যদি টাকা ইনভেস্ট করতে পারেন, মাঝে মাঝেই আপনি সফলতার মুখ দেখতে পাবেন। হঠাৎ কিছু প্রাপ্তি যোগ সেটা কিন্তু আপনার তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এবং যে একটা বলা আমাদের জীবনের মধ্যে যে একটা আপস অ্যান্ড ডাউনস পরিস্থিতি, অর্থাৎ একটা ডামাডল, এটা কিন্তু অনেকটা কাটবে এবং বিবাহিত জীবন এবং কর্মজীবন, পারিবারিক সুখ সমস্ত কিছু বজায় থাকবে। নতুন করে কোনো পারিবারিক দিক থেকে বা বিবাহিত জীবনে জটিলতা তৈরি হবে না। এবং কিছু বিবাহিত জীবন সম্পর্ক যেগুলো ফ্যামিলি অর্থাৎ পরিবারের কারণে বিভিন্ন দিক থেকে ক্ষয়ক্ষতি হচ্ছিল, সেই সম্পর্কগুলোও কিন্তু ভালো হয়ে যাবে, অর্থাৎ পারিবারিক বন্ডিং তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এবং বছরের একদম অন্তিম যেই সময় দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে পঞ্চম ভাবে যাবে, তখন কিন্তু আপনার উত্তম বিবাহ যোগ তৈরি হবে, অর্থাৎ নভেম্বর ডিসেম্বর এই সময় কিন্তু প্রেম যোগ তৈরি হবে, প্রেম থেকে বিবাহ যোগ। এই সময় কিন্তু এডুকেশনের জায়গাটা ভালো এবং ওভারঅল এই 2026 এডুকেশন কেরিয়ার মেষরাশির জাতক বা জাতিকাদের ভালো হতে দেখতে পাওয়া যাবে। এই সময়টি আপনার সন্তানের ক্ষেত্রে ভালো, তবে মেষরাশির জাতক বা জাতিকাদের সন্তান যোগের ক্ষেত্রে 2026-এ আপনার সন্তানের যোগ, অর্থাৎ যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময়টি পঞ্চমে যেহেতু কেতু আছে, সন্তান যোগ আপনার অবশ্যই তৈরি হবে। কেতু সন্তানের কারক এবং রবি সেও সন্তানের কারক। তবে যেহেতু কেতুর মতো একটি গ্রহ বসে আছে, যারা সন্তান ধারণ করবেন তারা কিন্তু অবশ্যই সাবধানে এবং মেডিকেল চেক আপের মধ্যে দিয়ে চলবে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার সন্তান বা সন্তানের কেরিয়ারের দিকে কিছু ক্ষেত্রে আপনার সন্তান বা সন্তানের জীবনে কিছু হঠাৎ কিছু চ্যালেঞ্জ আসতে পারে। তিনি কিন্তু কিছু সময়ের জন্যে মানসিক ফ্রাস্ট্রেশন বা যে কোনো কিছুর দিক থেকে কিন্তু একটা ফ্রাস্ট্রেশনে ভুগতে পারেন। এই সময় কিন্তু সন্তানের প্রতি আপনাকে যত্নবান হতে হবে। এবং কিছু ক্ষেত্রে আপনার সন্তান কিন্তু আপনার অবাধ্য হতে পারে এই 2026-এ, তাই এই জায়গাগুলো কিন্তু আপনাকে ফলো রাখতে হবে। ওভারঅলভাবে 2026 আপনার কেমন কাটবে, কোন কোন দিক থেকে ভালো কাটবে, কি হবে কি হবে না, বিস্তারিত আলোচনা করলাম। অনুষ্ঠান আমি এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।